সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সবুজ ইসলাম আজকে তোমাদের মাঝে ষষ্ঠতম ক্লাস নিয়ে হাজির হলাম। ষষ্ঠতম ক্লাসের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে যোগ করার নিয়ম। দেখো, আমি এখানে কিছু রুলস লিখেছি। এই রুলসের মাধ্যমে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে যোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মনে করি এই নিয়মগুলো যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো এবং বুঝতে পারো, আর কোনোদিন এই যোগ নিয়ে সমস্যা হবে না। দেখো, আমি একবার পড়ে দেখতেছি। ক, যতবার বেস বিয়োগ করব ততবার ক্যারি হবে। খ, বেসের সমান হলে ফলাফল 0 হবে এবং ক্যারি 1 হবে। গ, বেসের কম মান হলে অথবা কম হলে ফলাফল কম মানটি হবে এবং ক্যারি 0 হবে। আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি। দেখো, প্রথমে আমরা বাইনারি যোগ করব। বাইনারি যোগ, এক্সাম্পল 1 1011.101 বেস 2 প্লাস 111.110। আমরা এই মানটা আগে লিখব। দেখো, 1011.101 পয়েন্টের নিচে পয়েন্ট দিব, 110.111 আর এখানে একটা গ্যাপ আছে, 0 দিব। এখানে দেখো, 0 আর 1 যদি যোগ করি আমরা, 0 আর 1 যোগ করলে 1 হয়। এখানে কথাটা বলা হয়েছে, দেখো, বেসের কম হলে ফলাফল কি হবে? কম মানটি হবে এবং ক্যারি 0 হবে। তাহলে কম মানটি যেহেতু 2 এর চেয়ে, আমরা জানি বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। তাহলে 2 থেকে অবশ্যই এই মানটা কম আছে, সুতরাং আমি কম মানটি এখানে লিখব। আবার দেখো, এই পূর্ববর্তী ঘরটাতে আসি। দেখো, 1 আর 0 যদি যোগ করি, 1 আর 0 যদি যোগ করি তাহলে এখানে 2 থেকে কম, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 1। এখানে যদি আসি, 1 1 যোগ করলে হবে কত? 1 1 যোগ করলে হবে 2। তাহলে এখানে দেখো 2 নম্বরে কি কথা বলছে? যে বেসের সমান হলে ফলাফল 0 হবে, ক্যারি 1 হবে। তাহলে এটা বেসের সমান হয়েছে, ফলাফল কত হবে? ফলাফল হবে হচ্ছে তোমার 0, ক্যারি 1 হবে। ক্যারি থাকবে কত? 1। আবার দেখো, এটা যদি আমরা, এখানে কয়টা 1 আছে? 2টা, আর এখানকার একটা 1, তাহলে কয়টা 1 হলো? 1 1 1, তাহলে 3টা। যতবার বেস বিয়োগ করব ততবার ক্যারি হবে। তাহলে এখানে কিন্তু 2 এর চেয়ে বেশি আছে, তাহলে 2 বিয়োগ করে দেই। তাহলে 1 কতবার বিয়োগ করলাম? একবার, ক্যারি 1 থাকলো, ফলাফল 1 হবে। আবার দেখো, এই ঘরটাতে সেম এই কাজটাই হবে, ক্যারি 1, তাহলে 3টাকে 1 বেস বিয়োগ করে দিব, ফলাফল হবে 1, ক্যারি হবে 1, এখানেও 1 হবে। আবার এই ঘরটায় দেখো, 1 যোগ 1 ইকুয়াল 2, তাহলে 2 2 এখানে সমান হলো, তাহলে সমান হলে কি হবে? ফলাফল 0 হবে, ক্যারি 1 থাকবে। এই ক্যারিটা এখানে আনার পর এখানে কত হচ্ছে? 1 1 2, তাহলে এখানেও 2, ক্যারি অর্থাৎ হচ্ছে সমান হলো, বেসের সাথে সমান হলো। তাহলে এখানে কত থাকলো? ক্যারি থাকলো হচ্ছে 1, এবং যেহেতু সমান হলো সেখানে ফলাফল হবে 0 এবং ক্যারি 1। এভাবে আমরা সমস্ত বাইনারি যোগ করতে পারি যদি আমরা এই নিয়মটা মনে রাখতে পারি। দেখো, উদাহরণের উপর ভিত্তি করে আমরা কিছু কাজ করতে পারি, তবে আমি একটা কাজ দিই, তোমরা অবশ্যই করবা এই কাজটা। 1 0
111.101 প্লাস 111.1011। এটা তোমরা অবশ্যই এই নিয়মে করার চেষ্টা করবা। অক্টালের যোগ, 72.61 প্লাস 62.67। তাহলে আমরা লিখব 72.61.6726। এটা বেসটা দেওয়ার চেষ্টা করব, আমরা বেসটা অবশ্যই দিব। দেখো এখানে আমরা জানি অক্টালের বেস হচ্ছে, অক্টালের বেস 8, 1 যোগ 7 ইকুয়াল 8। তাহলে দেখো অক্টালের বেসের সাথে কিন্তু মিল হয়ে গেছে। আমাদের বেসের সমান হলে ফলাফল 0 হবে, তাহলে এখানে 0 হবে এবং ক্যারি 1 হবে। তা ক্যারির একটা যদি আমরা এখানে আনি তাহলে 6 6 কত হয়, 6 প্লাস 6 প্লাস 1 ক্যারি 1, তাহলে 13। তাহলে 8 বিয়োগ করব, তাহলে 5, তাহলে ক্যারি থাকবে 1, তাহলে ফলাফল হবে 5, ক্যারি থাকলো 1। যতবার বিয়োগ করব ততটা কি থাকবে, ক্যারি থাকবে। আবার ওই একটা আমরা এখানে নিই 5, দেখো 2 যোগ 2 যোগ 1 ইকুয়াল 5। তাহলে এখানে 8 থেকে কি মানটা কম, যেহেতু কম সেহেতু ওই মানটিই হবে ফলাফল, ক্যারি হবে 0। তাহলে এখানে হবে 5, ক্যারি থাকে না। আবার দেখো এই কলামে 7 যোগ 6, তাহলে এখানে হচ্ছে 13, 13 থেকে 8 বিয়োগ করলে 5 আর ক্যারি থাকে 1। তাহলে এখানে ফলাফল কত হবে, 5। যেহেতু ক্যারি 1 আছে আমরা ক্যারিটা এই কলামে সোজা বরাবর দিয়ে দিব। তাহলে এটাই হবে আমাদের উত্তর। এইভাবে আমরা এই 3টা ফর্মুলায় আমরা নিয়মে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। দেখো এর উপর ভিত্তি করে তোমরা কাজটা করতে পারো। দেখো 167.54 ব্র্যাকেট 8 প্লাস 256.57। তোমরা অবশ্যই এই নিয়ম অনুযায়ী তোমরা এই যোগটা করবা। হেক্সাডেসিমেলের যোগ আমরা কিভাবে করব সেটা, হেক্সাডেসিমেলের যোগ, হেক্সাডেসিমেলের যোগ অবশ্যই মনে রাখবা। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে, এর বেস হচ্ছে 16। তাহলে যদি বেস 16 হয় তাহলে আমরা একটা যোগ করার চেষ্টা করি। দেখো কিভাবে আমরা করব নিয়মগুলো অনুযায়ী। AA.67 16 যোগ 2B.FE, AA.67 বেসটা দিব 16, FE B2 এখানেও বেসটা দিব। দেখো আমরা জানি A মানে কত, 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14 আর F মানে হচ্ছে 15। তাহলে কিভাবে আমরা যোগটা করব, একটু ক্যালকুলেটর হাতে নিবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ই মানে কত আমরা জানি, ই মানে জানি হচ্ছে 14, 14 যোগ 7 21, কত হলো 21। তাহলে দেখো তো এর বেস কত 16, তাহলে আমরা 16 বিয়োগ করে দেই, 21 থেকে 16 বিয়োগ 5, কতবার বিয়োগ করলাম, একবার, ক্যারি 1 থাকলো। তাহলে ফলাফল কত হবে 5, তাহলে 5 আমরা লিখব।
তাহলে ওই একটা আমরা এই কলামে যোগ করে দিই, 6 যোগ এটা কত, তাহলে 6 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 1, তাহলে এখানে 15 যোগ হচ্ছে 1, 22। তাহলে 22 থেকে আমরা 16 বিয়োগ করে দেই, তাহলে কত হয় 6। এখানে একবার বিয়োগ করলাম, কেরি থাকলো কত 1, তাহলে ফলাফল এখানে 6 পয়েন্ট। আবার এই একটা এখানে আনি, 15 যোগ বি মানে 11, 11 যোগ আর কেরির 1 27, 27 থেকে আমরা 16 বিয়োগ করে দিব 11, 11 মানে হচ্ছে বি, 11 মানে বি, আমরা বি লিখবো এবং কেরি 1 থাকবে। ওই কেরি 1টা এখানে আনি এই কলামে, 3 যোগ 10 13, 13 মানে কত ডি, তাহলে আমরা এখানে ডি লিখতে পারি যেহেতু 16 চেয়ে কম। অর্থাৎ এই লাইনটা যদি আমরা চিন্তা করি, এই কলামটা 2 যোগ 1 যোগ 10, তাহলে এখানে হবে 13। যেহেতু এটা 16 চেয়ে কম, তাহলে ফলাফল কি হবে, আমরা 16 চেয়ে কম যেটা হবে সেটাই ফলাফলটা হবে। 16 বেসের চেয়ে যদি কম হয়, কম মানটি হবে এবং কেরি হবে কি কত 0, এই ক্ষেত্রে কেরি নেই, সুতরাং আমরা এখানে 16 দিব বেস, এটাই आंसर। তাহলে এর উপর ভিত্তি করে তোমরা কাজ করতে পারো। ই বি সি দশমিক ই এফ প্লাস 9 এফ সি দশমিক ই এ, এটা তোমরা অবশ্যই কাজ করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি তোমরা যদি এই নিয়মটা অনুযায়ী অর্থাৎ এই কাজগুলো করার চেষ্টা করো, অবশ্যই তোমরা পাবা। এবং ভবিষ্যতে যত এক্সাম হবে, তোমরা যদি এই নিয়মটা, যদি বেসিক নিয়মটা অনুযায়ী যদি যোগগুলো করার চেষ্টা করো, আমি বিশ্বাস করি আর কোনোদিন তোমাদের এই সমস্যাটা হবে না যোগের ক্ষেত্রে। আল্লাহ হাফেজ।